আরে বুঝছো, এখন গান আমি যে ঘটনাটি শুনলাম, আসলে যারা তরিকতের চরমপন্থী, চরম পর্যায়ে, যারা মুর্শিদ ভিন্ন আর অন্য কিছু বুঝে না, সে ভক্তের কাছে তার মুর্শিদি সব, ভক্তের কাছে মুর্শিদি তার সব কিছু। কারণ কবি জালালউদ্দিন খাঁ বলছে, বাহিরে তোর পীরের ছবি, ভিতরেই তোর নূর নবী, ধ্যানের ঘরে আল্লাহ পাবি, কবি জালাল কয় খুঁজে দেখ না। তার মুর্শিদকে যে গুরুতে যে ফানা হয়ে যায়, মুর্শিদের মধ্যেই ডুবলে দেখা যায় রসুলকে পাওয়া যায়। তার মুর্শিদকে নূরে মুজাসসাম মানিয়া, রসুল মানিয়া যে ভক্ত ভক্তি করে, সেজদা তাজিম করে, সে ভক্ত চলে যায় ফানা ফিল্লার জগতে। ফানায় চলে গেলে গুরু থাকে হইল বাঁকায়, লামালিপি একটা কেওড়া মারছে না, গুরু ভক্তকে টান দিয়ে বাঁকায় নিয়ে যায়। তখন আর সাধনার স্তর থাকে না, তখন আশেক দেখে তার মাসুককে, মাসুক দেখে তার আশেককে, দুইজনের মধ্যে তখন আর ডাকাডাকি থাকে না, থাকে শুধু মাখামাখি আর ভালোবাসাবাসি। এই জন্য বাবা সারা জীবন যার গান গাইলাম, আসলে যা গাইলাম কাউসার ভাই, যা বললাম সারা জীবন কিছুই করতে পারি নাই। এই জন্যে নিজেকে অপরাধী মনে হয়। হ্যাঁ, আর যারা মুর্শিদ নামের গান শুনে চোখের পানি ফেললো, একটা তরিকের ভাই আর একটা তরিকের ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, কারণ সিনার ভেদ সিনাই রয়, এখানে আদান প্রদান হয়। কি হয় কিনা বাবা, আদান প্রদান হয় না? আদান প্রদান হয়। এই জন্যে এই জগতের বুকে আপনারা জানেন, মুর্শিদ নামে যে ফানা হয়, মুর্শিদ প্রেমে যে দেওয়ানা হয়, সেই ভক্তের আর কোনো ভয় থাকে না। কারণ আপনারা যে জানেন, মাঝ ভান্ডার শরীফ বাবা আহমদুল্লাহ মাঝ ভান্ডারী, ওনার একজন ভক্ত ছিল, যার নাম হলো রমেশ শীল। এই রমেশ শীল উনি মুরিদ হওয়ার পরে দয়ালের চুলদারি কামায় আর গুনগুন করে গান করে। দয়াল আহমদুল্লাহ মাঝ ভান্ডারী বলছিল, রমেশ তুমি তো গান করলে মানুষ তোমার গান শুনবে। বলে বাজান তুমি বলছো? কয় হ। এই যে রমেশ শীল গান শিখলো, শিল্পী হইল, সে গান লেখলো, তার গানগুলা কিন্তু আমরা গেয়ে বেড়াই বাবা। রমেশ শীলের গান শোনেন নাই? ভান্ডারী গানগুলো রমেশ শীলের। এই রমেশ শীল যখন একটা সময় হিন্দু মানুষ ছিল, মারা গেল, মারা যাওয়ার পরে তখন সনাতন ধর্মের মানুষগুলো আইসা দলবদ্ধভাবে আইসা বলল, কয় শালা তুই যখন জীবিত ছিলি তখন তোর সাথে পারি নাই, এখন তুই মরছস, তোরে নিয়ে এখন আমরা সীতাশালায় পোড়া দেবো, দেখি তোরে কে রক্ষা করে। তখন রমেশ শীলের যে গুরু ভাইরা, তরিকের ভাইরা আইসা বাধা দিল, খবরদার রমেশ শীল আমাদের গুরু ভাই, রমেশ শীলকে আমাদের মুসলমান ধর্মের রীতিনীতিতে তাকে মাটি দেওয়া হবে। আমরা আমার গুরু ভাইদেরকে, রমেশ শীলকে আমরা তোমাদের হাতে তুলে দিব না, তাকে পড়তে দিব না। দুইটা দল বাবা, এটা একটু সরিয়ে দাও বাবা। হিন্দু মুসলমান দুইটা দল যখন একটা অবস্থা হয়ে গেল, মারামারির একটা অবস্থা হয়ে গেল, খবর পায় থানায় থেকে ওসি সাহেব
আয়েশা সেখানে মাঝখানে দাঁড়িয়ে বলল, তোমরা কেউ ঝগড়া করবে না, এর সমাধান আমি দেব। কথাটা খেয়াল করবেন, যারা গুরু প্রেমে পুড়ে যায় দুনিয়ার আগুনে তাদেরকে পড়তে পারে না। ওসি সাহেব বললে, এর সমাধান আমি দিব, তোমরা শান্ত হয়ে বসো। তখন বলল, যারা সনাতন ধর্মের মানুষ তাদেরকে বলল, বাবা, একটা মানুষকে যদি পুরানো হয় পুরা দেহটা নিয়ে আর মাটি দেওয়া যায় না। এই জন্যে রমেশ শীলকে ওর গুরু ভাইয়েরা আগে মুসলমান ধর্মের রীতিনীতিতে সমাধি করবে, কবরস্থ করবে। 1 ঘন্টা পরে তোমরা রমেশ শীলকে উঠাইয়া নিয়ে পুরা দিও। 2টা দলই মাইনা গেল, কারণ ওসি সাহেবের কথা। তখন তরিকের ভাইয়েরা 3.5 হাত একটা মাটির কবর খুঁড়ে রমেশ শীলকে যখন কবরস্থ করছিল, জানাজা শেষে 1 ঘন্টাই তো মাত্র, বেশি সময় না। তরিকের ভাইয়েরা যায়া বাবা আহমদুল্লাহ মাঝ ভান্ডারী দরবারে যায়া ভক্তি দিয়া কান্নাকাটি করে, দয়াল রমেশ শীল আমাগো ভাই তোমার হাতে হাত দিয়া মুরিদ হয়েছে, আর আমার তরিকের বাইরে যদি আজকে যদি কবর খুঁড়ে তার লাশটা উঠিয়ে নিয়ে যদি তাকে চিতাশালায় পোড়ায়, তাহলে দয়াল তোমার নামের কলঙ্ক হবে। ও দয়াল, তোমার নামের কলঙ্ক হবে। আমাদের ভাই রমেশ শীলকে যেন ওরা পোড়াইতে না পারে, দয়াল তোমার চরণে আরজি। ঘড়ি ধরে বৈশা রয়েছে। 1 ঘন্টা পরে ওসি সাহেব বলল, তোমরা এই কবরটা খুঁড়ে এখন লাশটা নিয়ে পোড়াইতে পারো। কবরটা যখন খুঁড়ছিল, খুঁড়ে দেখে কবরের মধ্যে লাশ নাই, একটা গোলাপ ফুল পড়ে আছে। মুর্শিদের প্রেমের আগুনে যারা পুড়ে যায়, যে ভক্ত, তার ইহকালেও ভয় থাকে না, পরকালেও কোনো ভয় থাকে না। তাই জিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ চিশতি, উনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যার গান শুনছেন বাবাজিরা, সোনার বাগান শূন্য কইরা রে ওরে কোকিল কই লুকাইলি, সেই আজিজ দেওয়ান জিটকা শরীফের। ওনার একটা মাত্র ছেলে, নাম হলো শামসুল আল চিশতি নিজামী, উনি রাজশাহীতে পড়াশোনা করছে, রাজশাহী ভার্সিটিতে। উনি ডেকে ডেকে ওনার অর্ধাঙ্গিনীকে বলল, ওগো শুনছো, আমারে আজকে একটু বড়ই পাতা গরম জলে গোসল করে দেও না। বিয়ে করলে বউ পাওয়া যায় নিগুর সাথে, কিন্তু বাবা সবার মিলে না, সহধর্মিনী সবার মিলে না। যখন বলছে আমারে বড়ই পাতা গরম জলে আজকে একটু গোসল করিয়ে দেও না, হাউমাউ করে ওনার অর্ধাঙ্গিনী কেঁদে দিয়েছে, ওগো স্বামী, এটা তো মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তার এই দেহ মোবারককে গোসল করানো হয় বড়ই পাতা গরম জলে। তখন বলল, তুমি যখন বুঝেই ফেলেছ, একটা কাজ করো। কয় কি? কয় আশেপাশে যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে খবর দাও, আর আমার যে ছেলেটা রাজশাহীতে, ওরে একটা খবর পাঠাবো যেন বাড়িতে এসে পরে আজকে সন্ধ্যার আগেই। সাথে সাথে খবর হয়ে গেল। দেওয়ান আব্দুল আজিজ চিশতি উনি বলল যে আমাকে এবার একটু গোসল করাও বড়ই পাতা গরম জলে। আব্দুল আজিজ চিশতিকে ওনার অর্ধাঙ্গিনী, ওনার স্ত্রী, সে নিজে গোসল করাইছে। গোসল করানোর পরে কয়, ওগো শুনছ, আমার মাথায় একটু ভালো করে সিঁথি কাইটা দাও, আমি নতুন একটা দেশে যাত্রা করবো, আমি আমার স্বামীর বাসরে যাবো। ওনার মুর্শিদ ছিল খাজা ইয়ার আলম চিশতি।
আমি আমার বন্ধুর বাসরে যাব, আমার বন্ধু যেন আমার দেখে পছন্দ করে, আমার মাথায় একটু সিঁথি কাইটা দাও, আমার চোখের মধ্যে একটু সুরমা লাগিয়ে দাও। নিজের পকেট থেকে টাকা বের করে দিয়েছিল, যাও আমার জন্য একটু নতুন কাপড় বাজার থেকে নিয়ে আসো। আমার নবীজিও কিছু পয়সা তার কাছে রাখতো, একটা রাখতো তার কাপড়ের জন্যে, আর একটা রাখতো তার নিকটস্থ আত্মীয়র জন্যে, আর কিছু পয়সা রাখতো তার একেবারে প্রতিবেশীর জন্যে। আব্দুল আজিজ চিশতি বলল, আমাকে একটু নতুন কাপড় আইনা একটু নতুন বধূ হিসেবে সাজিয়ে দাও। আমার বান্ধব, আমার মুর্শিদ স্বামী, আমার দয়াল যেন আমার দেখে পছন্দ করে। যখন তাকে কাপন পরানো হলো জিন্দা দেহে, উনি জীবন্ত। যখন কাফন পরাইয়া বলল যে আমারে উত্তর শীতানে করে শোয়াইও না, আমার মাথাটা আমার দয়ালের বাড়ির দিকে করে দেও, আমারে আমার মুর্শিদের বাড়ির দিকে করে শোয়াও। কারণ আমার জীবন দশায় আমি কোনোদিন আমি আমার পীরের বাড়ির দিকে পাও দিয়ে শুই নাই। যদি আমার উত্তর শীতানে করে শোয়াও, তাইলে আমার পাটা আমার দয়ালের দরবারের দিকে যাবে, আমি বড় অপরাধী হয়ে যাব। আব্দুল আজিজকে শোয়াইলো তার মুর্শিদের দরবারের দিক করে। আব্দুল আজিজ সেইভাবে হাতটা উঁচু করে সেদিন বলছিল, কোথায় রে আমার মুর্শিদ খাজা ইয়ার আলম চিশতি, দয়াল আমারে তুমি লইয়া যাও।